আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জুলাই আন্দোলন টপিকটা নিয়ে আর কি আলোচনা করব। তো মানে এই আন্দোলনে আর কি যেসব ইম্পর্টেন্ট মূলত একটু যেসব ইনফরমেশনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো আর কি এখানে ইনক্লুড করছি আমি। তো সেগুলো নিয়ে আর কি একটা শর্ট ভিডিও। প্রথমত দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে আর কি কিছু ইনফরমেশন জেনে নিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এটা মূলত সাধারণ শিক্ষার্থীদের একটা সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের একটা সংগঠন। ইংরেজি নাম হলো অ্যান্টি ডিসক্রাইমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। এর নেতৃত্ব দেয় হলো যে মানে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যারা ছিল আর কি তারা এর নেতৃত্ব দিছে। এটা গঠিত হয় কবে? 1 জুলাই 2024। এটা ইম্পর্টেন্ট আছে, 1 জুলাই 2024। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য কিছু সমন্বয়কের নামগুলো একবার দেখে রাখো। নাহিদ ইসলাম আছে, আসিফ মাহমুদ আছে, আসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আরিফ সোহেল এবং মাহমুদ রাফি। তো নারীদের মধ্যেও আছে তিনজন, আলোচিত আছে তিনজন: নুসরাত তাবাসসুম, উমাইমা ফাতেমা আর রাফিয়া রেহনুমা। এর মধ্যে ইম্পর্টেন্ট তথ্য এটাই মনে হয় যে গঠিত হয় 1 জুলাই 2024। আর কোটা সংস্কার আন্দোলন দেখো, এটা শুরু হয় হলো 6 জুন আর শেষ হয় হলো 3 আগস্ট 2024। কারণটা দেখে নাও, সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগের ব্যবস্থার একটি সংস্কার চেয়ে এই আন্দোলন মূলত শুরু হয়েছে। কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কার চেয়ে। এখানে দেখো আন্দোলনের কয়েকজন শহীদ। তো এর মধ্যে থেকে আবু সাইদ আর মুগ্ধটা, এই দুটা ইম্পর্টেন্ট আছে, এই দুটা একটু ডিটেলসে পড়বো আমরা। আর বাকিগুলো তোমরা পড়তে পারো, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। এখানে আরেকটা ইনফরমেশন যেটা সেটা হলো সর্বশেষ তথ্য অনুযায়ী দেখো মোট 1581 জন, এটা ইম্পর্টেন্ট আছে, মোট 1581 জন শহীদ হয়েছেন, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। আবু সাইদ সম্পর্কে আর কি বিস্তারিত আসলে জেনে নি। দেখো প্রথমত দেখো জন্মস্থান, এটা খুবই ইম্পর্টেন্ট। বাবুনপুর, পীরগঞ্জ, রংপুর। পীরগঞ্জ উপজেলা, রংপুর জেলায় জন্মগ্রহণ করছে, এটা ইম্পর্টেন্ট আছে। শিক্ষার্থী ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। মৃত্যু তারিখ খুব ইম্পর্টেন্ট, 16 জুলাই 2024। 16 জুলাই 2024। তারপর ইনফরমেশন দেখো, তিনি কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন। তো প্রথম নিহত হন কে? আবু সাইদ। দেখো 10 আগস্ট, 10 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ উপদেষ্টা মোহাম্মদ ইউনিস প্লাস এই আবু মোহাম্মদ সাইদের বাড়িতে আর কি যান। কত তারিখ? 10 তারিখ, 10 আগস্ট, ডেটটা আর কি মনে রাখবা। তো এখান থেকে মূলত জন্মস্থানটা পড়বা, মৃত্যু তারিখটা পড়বা আর প্রথম নিহত, এই তিনটা ইনফরমেশন মনে রাখলে চলবে। তো দেখো মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এটা সম্পর্কে অল্প একটু ডিটেলসে জেনে নাও। জন্মস্থানটা পড়বা, জন্ম 9 সেপ্টেম্বর 1998, এটা পড়বা। আর শিক্ষার্থী ছিলেন হলে বিউপির স্টুডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আর খুব ইম্পর্টেন্ট সেটা হলো তোমার মৃত্যু তারিখ 18 জুলাই 2024। আবু সাইদ মারা গেছিল 16 জুলাই আর মুগ্ধ 18 জুলাই 2024, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই ইনফরমেশনটা পড়বা, এই শেষের এই ইনফরমেশনটা, ভাই পানি লাগবে পানি, মানে এই উক্তিটা যে ফেমাস হয়েছিল, এই উক্তিটা কার? মুগ্ধর। এই উক্তিটা কার হিসেবে করে রাখবা। আপাতত এই তিনটা ইনফরমেশন, এই চারটা ইনফরমেশন জানলে চলবে। তো জুলাই আন্দোলনের যে আর কি ধারাবাহিক গুলো আছে, কত তারিখে কি হয়েছিল, তো এখানে আর কি মানে মূলত যেগুলো ইম্পর্টেন্ট আর কি সেগুলোই ইনক্লুড করা হয়েছে। তো দেখো 6 জুলাই, 6 জুলাই, 6 জুলাই হলো তোমার বাংলা ব্লকেট ঘোষণা করা হয়। মানে এইটুকু বলে হবে যে বাংলা ব্লকেট কবে ঘোষণা করা হয়, সেটা হবে 6 জুলাই। কবে ঘোষণা করা? 6 জুলাই। আর বাংলা ব্লকেট জিনিসটা কি দেখো, সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন নিজ নিজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করাকে বলা হয় বাংলা ব্লকেট বা বেঙ্গল ব্লকেট বলা হয়। তো এখান থেকে প্রশ্ন আসবে যে বাংলা ব্লকেট কবে ঘোষণা করা হয়, তো 6 জুলাই। তারপর দেখো তারপরে যে আর ডেট গুলো আছে সেগুলো তো ইম্পর্টেন্ট না, তো যেগুলো ইম্পর্টেন্ট মূলত সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তারপর দেখো 14 জুলাই,
14 জুলাইয়ের মধ্যে এখানে আসলে ইম্পর্টেন্ট বলতে এদিন আর কি পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে। পদযাত্রা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা, এবং এদিন যে সন্ধ্যায় গণভবনে আর কি আহ প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেন, সেখানে মূলত শেখ হাসিনার যে উক্তিটা আছে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবেন নাকি যারা রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে, এই উক্তির কারণেই পরবর্তীতে মনে করে যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আন্দোলন শুরু হয়ে যায়। তো এখান থেকে পড়লে তুমি জাস্ট এই স্লোগানটা জাস্ট মনে রাখতে পারো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা জাস্ট মনে রাখতে পারে। এছাড়া আর কিছু লাগবে না এখান থেকে। তো এখান থেকে যেটা বলতে চাই সেটা হলো তোমার গণপদযাত্রা। গণপদযাত্রা মানে কি? অসংখ্য মানুষ যখন কোনো দাবি দেওয়ার প্রেক্ষিতে পদযাত্রায় অংশ নেয় তখন তাকে বলা হয় মাস ওয়াকিং বা গণপদযাত্রা। তো গণপদযাত্রা কবে হচ্ছে? 14 জুলাই, এটাই জাস্ট মনে রাখবা। তারপর আসো 16 জুলাই। 16 জুলাইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হলো এদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম শহীদ হন, এটাই ইম্পর্টেন্ট, এখানে আর কিছু ইম্পর্টেন্ট না। তারপর আসে 18 জুলাই। 17 জুলাই ইম্পর্টেন্ট নেই, তারপর থেকে 18 জুলাই। 18 জুলাই দেখো বৃহস্পতিবার। 18 জুলাই কিন্তু তোমার যে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। তারপর তোমার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণভাবে। আর এই 18 জুলাই মীর মাহফুজুর রহমান মুগ্ধা নিহত হন। এই তিনটি ইনফরমেশন মনে রাখলে চলবে। মেট্রো রেল চলাচল বন্ধ, দেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, আর হলো যে এটা, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট 18 জুলাই থেকে। তারপর আসুন 19 জুলাই। 19 জুলাই এখান থেকে 19 জুলাই সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা আর কি দাবি ঘোষণা করেন। তোমরা দাবিগুলো একবার পড়ে নিও, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা দাবিগুলো একবার পড়ে নিও। এছাড়া এখান থেকে আর বেশি ইম্পর্টেন্ট কিছু নেই 19 জুলাই। আর 21 জুলাই দেখো, 21 জুলাই 4 দফা দাবি পূরণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 48 ঘন্টার সময় বেঁধে দেন। 4 দফা দাবি কি কি ছিল? এই জিনিসটা বলো, 4 দফা দাবি কি কি ছিল? প্রথমত ছিল ইন্টারনেট সংযোগ চালু করা। দ্বিতীয়ত শিক্ষার্থীদের আসার মানে হল খুলে দিতে হবে আর কি, ওই সময় তো হল বন্ধ ছিল, তো হল খুলে দিতে হবে। তৃতীয় হলো আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা প্রদান। আর চতুর্থ হলো কারফিউ তুলনা। তো এই 4টা দাবি আর কি ইম্পর্টেন্ট আছে, এই 4টা দাবিগুলো একবার দেখবা, মানে আমার সাথে সাথে দেখো, তাহলে তোমার মনে করো যে পড়াগুলো হয়ে যাবে। তারপরে দেখো 30শে জুলাই। 30শে জুলাই এটা খুব ইম্পর্টেন্ট আছে, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেয় কবে? 30শে জুলাই মার্চ ফর জাস্টিস পালন করার ঘোষণা দেয় কবে? 30শে জুলাই, ইম্পর্টেন্ট আছে। আর মাস্ট ফর জাস্টিস এটা পালন করা হয় 31শে জুলাইতে। 30শে জুলাই ঘোষণা করে এবং 31শে জুলাই এটা পালন করে। তো মার্চ ফর জাস্টিস জিনিসটাকে একবার রিডিংটা দেখো, মার্চ ফর জাস্টিস 31শে জুলাই পালন করা হয়। মার্চ ফর জাস্টিস এমন একটি কর্মসূচি যা মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার এবং আইনি সংস্কার নিশ্চিতের জন্য পালন করা হয়। তো এখান থেকে তোমার পড়তে হবে হলো এই কর্মসূচি ঘোষণা করা হয় কবে এবং এই কর্মসূচি পালন করা হয় কবে, এছাড়া কিছু জানতে হবে না। আর এই দিন রাতেই, মানে 31 জুলাই রাতেই সন্ধ্যার দিকে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় দিন রাতেই, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 1 আগস্ট, এর শেষের দিকের যে তারিখগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শেষের দিকে যে তারিখগুলো আছে দেখো, 1 আগস্ট মানে 31 জুলাই ঘোষণা দিয়েছে এবং 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোস পালন করা হয়। রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন করা হয় হলো 1 আগস্ট। তো জিনিসটা কি দেখো, সারা বছর ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি।
এখান থেকে প্রশ্ন আসবে এটা যে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয় কবে? 1 আগস্ট। তারপর দেখো 2 আগস্ট। 2 আগস্ট হইল শুক্রবার। 2 আগস্ট ছিল হলো শুক্রবার। তো এদিন কি করা হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পরে মানে প্রার্থনা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হয়। তো প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি কবে পালিত হয়? 2 আগস্ট। তারপর দেখো 3 আগস্ট। 3 আগস্ট হয় হলো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কবে হয়? অসহযোগ আন্দোলন কবে হয়? 3 আগস্ট। তো অসহযোগ আন্দোলন বলতে কি বুঝাইতেছে? অসহযোগ আন্দোলন বলতে সর্বক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করার আন্দোলন, অসহযোগিতা করার আন্দোলন বোঝায়। 3 আগস্ট 2024 থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয়। অসহযোগ আন্দোলনের রূপরেখা ছিল মনে করো যে কোনো ধরনের ট্যাক্স, বিল ইত্যাদি পরিশোধ করা হবে না, অর্থাৎ এক কথায় সরকারকে যেভাবে আর কি অসহযোগিতা করা যায় এবং সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করা, এটাই হলো তোমার অসহযোগ আন্দোলন। প্রশ্ন হবে যে অসহযোগ আন্দোলন কবে পালন করা হচ্ছে? হয় 3 আগস্ট। এটুকু বলে চলবে এখান থেকে। তারপর আসো 5 আগস্ট বা 36শে জুলাই। 5 আগস্ট বা 36 জুলাই, এটা খুব ইম্পর্টেন্ট যে এই 36 জুলাইটা খুব ইম্পর্টেন্ট। 36 জুলাই, 5 আগস্ট। 36 জুলাই বলতে 2024 সালের 5 আগস্টকে নির্দেশ করছে। বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনার কথা জানান, ঠিক আছে? তারা 1 আগস্টকে 32 জুলাই হিসেবে গণ্য করতে থাকেন এবং 5 আগস্টকে 36 জুলাই। আর এই 5 আগস্টই শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা, এ দেখো দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এবং দিনটিকে 36 জুলাই হিসেবে অভিহিত করেন। তো এখান থেকে ইম্পর্টেন্ট 36 জুলাই কি? 5 আগস্টই 36 জুলাই। আর দ্বিতীয় স্বাধীনতা আর শেখ হাসিনার পদত্যাগ ঘটে এই দিনেই। এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলে চলবে। আর মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী শব্দমালা, মানে জুলাই অভ্যুত্থানের যে শব্দগুলো নিয়ে আলোচনা আছে খুবই, তো সেই শব্দের মধ্যে যে একটা শব্দ আমরা জাস্ট আলোচনা করব। প্রথমত দেখো গণহত্যা। ইংরেজি প্রতিশব্দ কি? জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। দেখো 1948 সালে জাতিসংঘ 1948 সালে জাতিসংঘ কনভেনশনে গণহত্যাকে একটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখান থেকে আর কিছু লাগবে না। তো মব জাস্টিস দেখো, মব, মব অর্থ কি দেখো? মব অর্থ হলো উত্তেজিত জনতা বা শৃঙ্খল জনতা। অন্যদিকে জাস্টিস অর্থ হলো বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জন বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। সাধারণভাবে উত্তেজিত জনতা যখন আইন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কোনো বিচার নিজ হাতে তুলে নেয়, তাকে বলা হয় মব জাস্টিস। এই ধরনের ঘটনায় যদি মারা যায় তাকে লিঞ্চিং বলা হয়। এত ডিটেল জানতে হবে না, জাস্ট এগুলো 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 জাস্ট জানার জন্য। অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা, এটা কোনো বিচার ছাড়াই, কোনো আইনের কোনো সহযোগিতা ছাড়াই মব জাস্টিস। বাট এই শব্দটা খুব ইম্পর্টেন্ট আছে, জেনজি। এটা একটু, জেনজির জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ হলো জেন জি, যাদের জন্ম 1997 থেকে 2012। এই রেঞ্জটা মনে রাখবেন, 1997 থেকে 2012। তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই প্রজন্মের বর্তমান বয়স 12 থেকে 27 এরকম বোঝাচ্ছে। জেন জেড এর আরেক নাম কি? জুমার্স। তো তিনটে ইনফরমেশন মনে রাখলে চলবে। এই রেঞ্জটা মনে রাখবা, আর এই বয়সের রেঞ্জ, আর এদেরকে বলা হয় জুমার্স, জেন জেড এর আরেক নাম। তো এর মধ্যে এই জেন জেড শব্দটা ডিটেলসে জানলে চলবে। আর দেখো এই জিনিসটা একটু দেখো, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হলো বাংলাদেশ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এবং পরে রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল এবং বৈচিত্র্যময় গ্রাফিতি, এক কথায় গ্রাফিতি সংবলিত আর্ট বুক। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ সংকলনটি উপহার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উপহার হিসেবে তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটা একটু জানো, এই ইনফরমেশন গুলো একটু দেখো, যেগুলো মার্কিং করে দিলাম। আর
আর এখান থেকে আর কিছু লাগবে না। আরেকটা জিনিস দেখো, সেটা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই জিনিসটা একটু ডিটেলসে জানো। গঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024। 10 সেপ্টেম্বর 2024 গঠিত হয় কবে? সভাপতি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক, এটা একটু মনে রাখো, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অর্থাৎ ওই মুগ্ধর ভাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ ও তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা দেওয়া হয়। কত? 100 কোটি টাকা। প্রাথমিকভাবে প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা করে, এবং আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা করে দেওয়া হয়। তো এখান থেকে এই তিনটা ইনফরমেশন জানলে চলবে।